হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল দুনিয়া। তো আবারও আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটি হলো ভুবনেশ্বরের কাছে কোণার্কের সূর্য মন্দির। কিন্তু এই মন্দিরটিতে কোনোদিন পুজো হয় না। কেন হয় না জানেন? তার সবই আলোচনা করব আপনাদের সাথে। তো আমি যেহেতু পুরী থেকে এখানে এসেছি, তাই আমি একটি প্রাইভেট ট্রাভেল এজেন্সির থেকে বুক করে নিয়েছিলাম নন এসি লাক্সারি বাস, যার ভাড়া ছিল পার হেড 350 করে, আর এন্ট্রি ফি আলাদা। আপনারা চাইলে ওটিডিসি কাউন্টার থেকেও কোণার্কের জন্য ট্যুর বুক করতে পারেন, কিন্তু আমি যেই সময়ে গেছিলাম খুব ভিড় থাকার কারণে আমি সেই দিন ওটিডিসির থেকে পরের দিনের ট্যুরটি পাচ্ছিলাম না। অজ্ঞতা আমি প্রাইভেট ট্যুরেই এসছি। তো কোণার্কের সূর্য মন্দিরের জন্য আপনাদের প্রবেশ মূল্য লাগবে 40 টাকা। যদি আপনারা অনলাইনে বুক করেন তাহলে পেয়ে যাবেন 5 টাকা ছাড়, মানে 35 টাকা। আর এখানে আপনি পেয়ে যাবেন আপনার সাথে একজন গাইডও খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। আমরা যেই বাসটিতে এসেছিলাম সেই বাসের ট্যুর গাইডই আমাদের জন্য একটি গাইড ঠিক করে দিয়েছিল, যিনি মন্দিরের বিষয়ে নানান অজানা তথ্য আমাদের জানালেন। বলা হয় যে কোণার্কের সূর্য মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি বানিয়েছিলেন তখনকার পূর্বগাঙ্গীয় সাম্রাজ্যের রাজা প্রথম নরসিংহদেব। তিনি মন্দিরটি বানিয়েছিলেন তার মায়ের আদেশে। তার মায়ের আদেশ ছিল এমন একটি মন্দির বানাতে হবে যেটি প্রায় 12 বছর ধরে 1200 জন শ্রমিক মিলে নির্মাণ করবে। কিন্তু 12 বছর সময় কেটে গেলেও মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। রাজার আদেশ ছিল এই সমস্ত শ্রমিকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শোনা যায় ঠিক এই সময়েই ধর্মপদ নামে একটি 12 বছরের বালক মন্দিরের ওপরে মঙ্গল ঘট স্থাপন করে। কিন্তু রাজা যখন এই কথা জানতে পারেন তখন তিনি ওই 1200 শ্রমিকের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এটি জানার পরে ধর্মপদ মন্দিরের ওপর থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কারণ সে ওই 1200 শ্রমিকের প্রাণ বাঁচাতে চেয়েছিল। আর তখন থেকেই এই মন্দিরটি হয়ে যায় অপবিত্র, হয় না কোনো পুজো। এই মন্দির সম্পর্কে রয়েছে আরও অসংখ্য অজানা তথ্য। আমি যেটুকু জানতাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই মন্দিরের কারুকার্য দেখলে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। বলা হয় মন্দিরের নিচের অংশটি বানানো হয়েছে শিশুদের জন্য, কারণ এই অংশে দেখা যায় হাতি, ঘোড়া, সিংহ, এই সমস্ত প্রাণীদের। মন্দিরের মধ্য অংশের কারুকার্যে দেখা যায় যুবক যুবতীদের, অর্থাৎ এটি যৌবনকে রিপ্রেজেন্ট করে। আর মন্দিরের ওপরের অংশে দেখা যায় ভগবানদের মূর্তি, তার মানে এটি হলো বার্ধক্য বয়সের সঙ্গী। অর্থাৎ মন্দিরের নিচের অংশ, মধ্য অংশ এবং ওপরের অংশ আলাদা আলাদাভাবে বিভক্ত। এই মন্দিরের সামনেই আগে ছিল সমুদ্রটি। বলা হয় যে পরে সমুদ্রটি আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। এই সমুদ্রে আগে বাণিজ্য করতে আসতো বিভিন্ন নাবিকেরা। তারা যখন এই সমুদ্রের মধ্যে দিয়ে যেত, বলা হয় যে মন্দিরের ভেতরে থাকা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে তাদের জাহাজের দিক পরিবর্তন হয়ে যেত। আর এই চৌম্বকটিই ভেতরের সূর্য ভগবানকে হাওয়াতে ভেসে থাকতে সাহায্য করত। কিন্তু এই চৌম্বকের আর হদিশ পাওয়া যায়নি। হয়তো সেই নাবিকেরাই এটিকে সরিয়ে দিয়েছে, কিন্তু সেই বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আর এই মন্দির কী কারণেই বা ধ্বংস
ধ্বংসের পথে গেল সেটাও অজানাই রয়ে গেছে। এই মন্দিরের দরজাগুলি এখন বন্ধ করে রাখা থাকে, কারণ ওপর দিক থেকে ধ্বংসাবশেষ নিচের দিকে পড়তে শুরু করেছিল। মন্দিরকে বাঁচাতেই এই দরজাগুলি বন্ধ করে রাখা হয়েছে। 1984 সালে এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। 100 ফুটেরও বেশি উঁচু এই মন্দিরটি একটি রথের আদলে তৈরি করা হয়েছিল, যার রয়েছে 24টি চাকা। এই চাকাটি আমাদের 10 টাকার নোটের পেছনের দিকে দেখতে পাওয়া যায়। ওখানে গিয়েই আমি আমার একটা 10 টাকার নোট বার করে একটা ফটো দিয়ে নিয়েছিলাম। এই মন্দিরের রয়েছে 3টে মূল প্রবেশ পথ, যার মধ্যে রয়েছে অশ্বদ্বার, হস্তিদ্বার, সিংহদ্বার এগুলো। মন্দিরের কারুকার্য সত্যিই দেখবার মতো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।